জামাত শিবিরের সাথে কুলিয়ে উঠতে পারছে না তারেক জিয়া। বিএনপির সুর অলরেডি নরম হয়ে এসেছে। জামাতের আন্দোলনে বিএনপি ভয় পেয়েছে। তারেক জিয়া একটু উল্টাপাল্টা কথা বলে আবার লাইনে আসতে শুরু করেছেন। দিন শেষে চারদিক থেকে কঠিন চাপে পড়ে জামাতের দাবি বিএনপি মেনে নিতে বাধ্য হবে। মেনে নিবে সেটা বলবো না, বাধ্য হবে। দর্শক, জামাতের বিরুদ্ধে বড় বড় লেকচার দিয়ে এখন তারেক রহমান বলছেন প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়। প্রধানমন্ত্রী এখন বলেন, মানে ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছেন যে জামাত আসেন, আমরা বসি, আমরা একটা কমিটি করি, আমরা সবাই মিলেমিশে সংবিধান সংশোধন করি, আমরা অযাচিত বিতর্ক না করি, অযথা আমরা রাজপথে না নামি, এটা তো রাজপথে নামা লাগে না, আমরাই তো নিজেরা এভাবে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছি। আন্দোলনে ভয় পেয়েছেন। আন্দোলনে ভয় পাওয়ার মূল কারণ আন্দোলন নয়, মূল কারণ হচ্ছে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। এই কারণে এমনিতেই বৈশ্বিক অর্থনৈতিক মন্দা আসছে, ভয়াবহ জ্বালানি সংকট, ভয়াবহ বিদ্যুৎ সংকট, জনজীবন কার্যত বিপর্যস্ত এবং দেশে মহামারী। এই পরিস্থিতিতে আন্দোলন সামাল দেয়া তাদের পক্ষে একদমই সম্ভব না, যার ফলে জামাতকে বেশি ভয় পাচ্ছে বিএনপি। এই জন্য বিএনপির সুর তাড়াতাড়ি নরম হয়ে গেছে। এখন জামাত এই পরিস্থিতি কাজে লাগিয়ে কত দ্রুত তাদের গণভোটের রায় এবং জুলাই সনদ আদায় করে নিতে পারে, এটা দেখার অপেক্ষায়। কিন্তু বিএনপি কিন্তু ভয় পেয়েছে। জামাত আপনাদেরকে বলছি, বিএনপি ভয় পেয়েছে, তাদের মুখ শুকিয়ে গেছে, তাদের গলা শুকিয়ে গেছে। এখন আপনারা তাড়াতাড়ি এই পরিস্থিতি যা করার করেন। কেন শুকিয়ে গেছে? এই যে অর্থনৈতিক ভয়াবহ সংকটের কারণে, জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকটের কারণে। এবং এই পরিস্থিতিতে একটা হরতাল অবরোধ দিলে দেশের অবস্থা 12টা বেজে যাবে, বিএনপি দেশ চালাতেই পারবে না। আর হরতাল অবরোধ দমন করতে যদি পুলিশকে মাঠে নামিয়ে দেয়, আরো বেশি খারাপ অবস্থা হবে, লেজে গোবরে সব মাখিয়ে ফেলবে। তো বিএনপি একসাথে সমস্ত বিপদ একত্রে, ওই যে একটা কথা আছে না যে মিসফরচুনস নেভার কামস অ্যালোন, বিপদ কখনো একা আসে না, চারদিক থেকে আসে। মরার উপর খাড়া রাখা, যেখানে বাঘের বয়স সেখানে রাত পোহায়। তো এরকম একটা অবস্থা, বিএনপির চারদিকে বিপদ। সবচেয়ে বড় বিপদ অর্থনৈতিক সংকট। দর্শক, আবার তারেক রহমান জামাতের বিরুদ্ধে বলা বাদ দিয়ে এখন আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলছেন দেশের স্বার্থ বিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়। কারা সুযোগের অপেক্ষা? এটা বলতে কিন্তু জামাতকে বোঝার নেই। জামাতকে দেশের স্বার্থ বিরোধী বলেন না, আওয়ামী লীগকে বলেছে। এইটাই আমি যে কথাটা বলি যে জামাত বিএনপির কমন এনিমি আওয়ামী লীগ। এখন পর্যন্ত জামাত বিএনপি একে অপরের শত্রু হয়ে ওঠার মতো অবস্থা হয়নি। তা বিএনপি জুলাই সনদ গণভোটের সাথে যে প্রতারণা করছে, এটা ডিপ স্টেটের ফাঁদে পড়ে করেছে। এটা ঠিক হচ্ছে না। ক্ষমতায় ডিপ স্টেট এনেছে, কিন্তু এখন বিএনপির উচিত ডিপ স্টেটের সাথে প্রতারণা করা, তাদেরকে সাইজ করা। এবং এরকম হয়, ইতিহাসে এরকম অনেক ঘটনা আছে যে আপনি সাপোজ আপনি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, তারপরে আপনাকে কোনো বড় অফিসার আপনার কাছ থেকে ঘুষ নিয়ে চাকরি দিয়েছে, কিন্তু আপনি ঘুষ দিয়ে চাকরিতে ঢুকে যে আপনার কাছ থেকে ঘুষ নিয়েছে তার বিচার করলেন আপনি, যে তুই ঘুষ নিয়েছিস কেন। এটা কিন্তু হয়, এরকম অনেক এক্সাম্পল আছে। তো বিএনপি এটা করতে পারে, এটা করা উচিত। বিএনপিকে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি এবং জিডিপি স্টেট ক্ষমতা এনে দিয়েছে, এখন তাদেরকে শিক্ষা দিতে পারে, কারণ তাদের কারণে বিএনপি সংস্কার করতে পারছে না। এবং যারা এইভাবে বিএনপি ক্ষমতায় এনেছে তাদের হাত ধরেই বিএনপির পতন হতে পারে। এই জন্য বিএনপি যদি ওই ডিপ স্টেট বা তারা যারা বিএনপি ক্ষমতা এনেছে তাদেরকে এবার শিক্ষা না দেয়, তাদের সাথে বিএনপি প্রতারণা না করে, তাহলে বিএনপির পতন হবে। দর্শক, বিএনপির প্রতারণা, হ্যাঁ বিএনপি যে প্রতারণা করা উচিত কিছু কিছু জায়গায়, এটা বিএনপি জানে। যেমন আওয়ামী লীগকে বুঝিয়ে শুনিয়ে আওয়ামী লীগের ভোট নিয়েছে, ভোট নিয়ে ভালো ভোট পেয়েছে, এখন বলে যে তোদেরকে চিনি না, তোরা এখন আবার জেলে যা, ভোট দিছো এখন আবার জেলে যা। আওয়ামী লীগের সাথে প্রতারণা কিন্তু বিএনপি করেছে, বিএনপি পারে। এবং ডিপ স্টেটের সাথে প্রতারণা করা দরকার, তাহলে সংস্কারটাও করতে পারবে, কারণ সংস্কার ঠেকিয়ে দিচ্ছে ডিপ স্টেট। তারেক রহমানের সর্বশেষ বক্তব্যটা ভালো। তারেক রহমান তীব্র সমালোচনার মুখে পড়েছেন, বিশেষ করে মাওলানা ভাসানী রিলেটেড উল্টোপাল্টা বক্তব্য। আবার জামাতের উপর নাকি, মানে বিরোধী দলের উপর নাকি পতিত ফেসিবাদের স্বৈরাচারের ভূত চেপেছে। এই যে উদ্ভট কথাগুলো, এগুলোতে তীব্র সমালোচনার শিকার হয়ে, ট্রলের শিকার হয়ে তারেক রহমান এবার ভালো ভালো কথা বলছে। তারেক রহমান লাইন আনছে। তারেক রহমানকে সাইজ কিভাবে করতে, এটা জামাত ভালোভাবে জানে, শিবির আরো ভালোভাবে জানে।
স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ প্রতিহিংসা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটাই তো দরকার আমাদের। এইসব জুলাই সনদ সংস্কার এগুলো নিয়ে কসলাকসলি করার সময় আমাদের নাই। আমাদের দরকার আমরা একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ব, আমরা সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ব, আমরা বৈশ্বিক যে কোনো নেতিবাচক পরিস্থিতিতে আমরা আমাদের দেশকে রক্ষা করব, আমরা দুর্নীতির বিরুদ্ধে সবাই লড়াই করব। দুর্নীতি হবে আমাদের কমন এনিমি। গণভোট আমাদের শত্রু হবে কেন? আমাদের শত্রু হবে দুর্নীতি। জুলাই সনদ আমাদের শত্রু হবে কেন? আমাদের শত্রু হবে দুর্নীতি, অব্যবস্থাপনা। এটি হওয়া উচিত আমাদের রাজনীতি। দেখ, তারেক রহমান ভালো কথা বলছেন এবং স্বজনপ্রীতি থেকে বেরিয়ে আসতে হবে তারেক রহমানকে। ভয়াবহ স্বজনপ্রীতি ঢুকে গেছে, বিএনপিকে ধ্বংস করেছে একবার, যেমন 2011-এর সময় বিএনপি কার্যত ধ্বংস হয়েছে, আবার ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়েছে। তখন কিন্তু স্বজনপ্রীতি বিএনপিকে ডুবিয়েছে। খালেদা জিয়া তার কাছের লোকজন, তার ভাইয়ের পরামর্শে, ভাইয়ের স্ত্রী পরামর্শে কাউকে সেনাপ্রধান বানিয়েছেন, কাউকে এই বানিয়েছেন, সেই বানিয়েছেন, ডিজিএফআই প্রধান বানিয়েছেন। দেখা গেছে তারাই তারেক রহমানকে পিটিয়েছে, তারাই বিএনপিকে ধ্বংস করেছে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রত্যাশিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। হ্যাঁ, এইবার লাইনে আসছেন। এ কারণে জিয়াউর রহমান রাজাকারদের প্রধানমন্ত্রী বানিয়েছেন, রাজাকারকে বিএনপি রাষ্ট্রপতি বানিয়েছে। কেন? এইসবকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে ছিল, এগুলো নিয়ে বিভাজন তৈরি করা যাবে না। বাংলাদেশ স্বাধীন হয়েছে, সবাই এখন স্বাধীনতার পক্ষে। বাংলাদেশ আর কোনোদিন পাকিস্তান হওয়া সম্ভব না। জিয়াউর রহমানের এই পলিসি অনুসরণ না করে আপনার প্রতিপক্ষকে রাজাকার বলে গালি দেন, বিভাজনের রাজনীতি করছেন। এই যে বিভাজনের রাজনীতি, এতে দেশ কখনো এগোবে না। মনে রাখবেন, বাংলাদেশের যতদিন মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের, আমি মুক্তিযুদ্ধের পক্ষের, আমি বালসুন, এইসব কথাবার্তা যদি এই ধরনের রাজনীতি চলতে থাকে, কোনোদিন বাংলাদেশ সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া হবে না। সামনে দেশকে এগিয়ে নিতে হলে এই ধরনের উদ্ভট বিষয়ে রাজনীতি বাদ দিতে হবে, কারণ এটা কোনো রাজনীতির বিষয় না, অপ্রয়োজনীয়। বাংলাদেশ কোনোদিন আর পাকিস্তান হবে না, বাংলাদেশে কোনো স্বাধীনতা বিরোধী নেই। এখন আমাদের দরকার যোগ্য লোক। এই জন্য জিয়াউর রহমান যে কাজটা করতেন, যে যোগ্য লোক তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, তাতে সে সাজাপ্রাপ্ত রাজাকার হয়েছে, কোনো সমস্যা নেই। যে ভালো লোক তাকে, বাংলাদেশের ইতিহাসে অন্যতম সৎ রাষ্ট্রপতি ছিলেন, বিএনপি যাকে রাষ্ট্রপতি বানিয়েছিল আব্দুর রহমান বিশ্বাস। আব্দুর রহমান বিশ্বাস ছিলেন রাজাকার, অথচ তিনি সবচেয়ে সৎ। বা বিএনপির অন্যতম শ্রেষ্ঠ অ্যাসেট ছিল যারা, তারা সবাই রাজাকার ছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো হেভিওয়েট বিএনপি, সৎ বিএনপি, বিএনপিতে বিরল। জিয়াউর রহমান তাকে মূল্যায়ন করেছেন। হ্যাঁ, স্বাধীনতা বিরোধী ছিলেন, তাতে কি? তিনি বাংলাদেশের জন্য পরবর্তীতে অসামান্য অবদান রেখেছেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবাও এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে একদিনের সিদ্ধান্তে। তো দর্শক, এইসব বিভাজন বাদ দিয়ে আশা করি তারেক রহমান লাইনে আসবেন এবং এরকম নরম সুরে কথা বলবেন। অযাচিতভাবে জামাত বিরোধিতা থেকে তিনি ফিরে আসবেন, জিয়াউর রহমানের নীতিতে তিনি থাকবেন।